এই স্টেপে আমাদের মূলত যে কাজটি করতে হবে সেটা হলো যে ইমেজ তৈরি করা। অর্থাৎ আমরা উইন্ডোজের যে সফটওয়্যারগুলো আমরা উইন্ডোজ এবং অন্যান্য যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করে থাকি নর্মালি প্রয়োজনীয় যে সফটওয়্যার এই সব সহ আমাদের একটা ব্যাকআপ তৈরি করা। ফলে আমরা যখনই আমাদের উইন্ডোজ ক্র্যাশ করবে বা সমস্যা হবে আমরা শুধু সেই ব্যাকআপ থেকে আমাদের যে অ্যাকোনিসের বুটেবল যে সিডিটা আমরা তৈরি করলাম একটু আগে সেটির মাধ্যমে আমরা 5 মিনিটের মধ্যেই টোটাল জিনিসটাকে আমরা রিস্টোর করে ফেলতে পারবো বা ইনস্টল করে ফেলতে পারবো। তো আসুন আমরা কিভাবে সেই ব্যাকআপটা নিব বা ইমেজ তৈরি করব সেটি আমি আপনাদের প্র্যাকটিক্যালি দেখাচ্ছি। তার আগে আমি কয়েকটি গাইডলাইন আপনাদের সামনে তুলে ধরছি যে আপনি যখন ব্যাকআপ নেবেন তখন আপনি কনফার্ম হয়ে নেন যে আপনি যেহেতু আপনার উইন্ডোজ সমস্যা হলেই যেন আপনি সেটা ব্যাকআপ নিতে পারেন। এই জন্য আপনার উইন্ডোজে কোনো এরর যেন না থাকে, অর্থাৎ সব কিছু ওয়ার্কিং করে এরকম একটা ফ্রেশ উইন্ডোজ দিয়ে সেটআপ দেয়া থাকে 1 নাম্বার। 2 হচ্ছে অ্যান্টিভাইরাসটা আপনি ইনস্টল করে রাখেন। 3 হচ্ছে আপনি প্রয়োজনীয় যেসব সফটওয়্যার ইউজ করেন ড্রাইভারগুলো ইনস্টল করে রাখেন এবং অন্যান্য যে সফটওয়্যার অফিস এবং আপনি গ্রাফিক্সে কাজ করেন সেটিও আপনি করে রাখতে পারেন। মূল কথা উইন্ডোজ এর পরে আমরা প্রয়োজনীয় যেসব ড্রাইভার এবং সফটওয়্যার ইউজ করে থাকি বা প্রয়োজনীয় যেসব সফটওয়্যার আমাদের মোস্ট কমন লাগে সেগুলো আমরা ইনস্টল করে এবং অপ্রয়োজনীয় কোনো সফটওয়্যার যদি থাকে, অনেক সময় আমরা অনেক অপ্রয়োজনীয় সফটওয়্যার ইনস্টল করে রাখি, তো সেগুলো আমরা আনইনস্টল করে দিব। যেমন সাপোজ আমি এখানে একটি 3D রিয়েল বক্স শট এটি করেছি, তো এগুলো অনেক জায়গা নিয়ে নেয়, তো ফলে আমরা এগুলো আনইনস্টল করে রাখতে পারি। এরকমভাবে অপ্রয়োজনীয় অনেক সফটওয়্যার আছে যেগুলো আমরা আনইনস্টল করে এরপর আমরা ইমেজ তৈরি করব। তো মোট কথা মোস্ট কমন যে জিনিসগুলো আমাদের প্রয়োজন সেগুলো আমরা রেখে বাকিটা সব আমরা আনইনস্টল বা ডিলিট করে দিব। ফলে আমাদের পিসি রিস্টোরিং করতে অনেক সময় কম লাগবে। তো এটি আমরা করব। তো এই জন্য আমাদের সেই কাজগুলো হয়ে গেলে এবার আমরা রিস্টোর ইমেজ তৈরি করব। এর জন্য আমরা অ্যাকোনিস ট্রু ইমেজ যে হোম এডিশন ডেস্কটপ একটা আইকন আছে, অথবা আমরা স্টার্ট মেনুর প্রোগ্রাম থেকেও নিতে পারি। অ্যাকোনিস ট্রু ইমেজ, এটি ট্রু ইমেজ হোম, এটিতে ক্লিক করব। ফলে অ্যাকোনিস সফটওয়্যারটি রান হবে। দেন আমাদের সামনে একটি অ্যাকোনিসের মেইন ইন্টারফেস চলে এসে এখানে আমরা হোয়াট উড ইউ লাইক টু ব্যাকআপ, আমরা যেহেতু ব্যাকআপ নিব তো আমরা এখানে মাই ডিস্কে ক্লিক করব। ফলে আমাদের সামনে ব্যাকআপের জন্য ডায়লগ বক্স চলে এসেছে। এখানে লক্ষ্য করুন যে বাই ডিফল্ট ডিস্ক ওয়ানে বিভিন্ন ড্রাইভ শো করছে, তো আমরা যেহেতু সি ড্রাইভকেই আমরা এখানে বেছে নিব। বাই ডিফল্ট টিক চিহ্ন দেওয়া রয়েছে, না থাকলে আমরা এখানে একটা টিক চিহ্ন দিয়ে দিব, কারণ আমরা মূলত সি ড্রাইভকেই ইমেজ করতে যাচ্ছি, অর্থাৎ সি ড্রাইভে যা আছে সব কিছু উইন্ডোজ সহ অন্যান্য যা আছে সফটওয়্যার। তাহলে আমরা এই সি ড্রাইভকে টিক চিহ্ন দিয়ে আমরা এখানে অ্যাকসেপ্ট বাটনে ক্লিক করব। লক্ষ্য করুন এখানে যে ডায়লগ বক্সে সেখানে বলছে ক্রিয়েট নিউ ব্যাকআপ আর্কাইভ, তো অর্থাৎ আমরা নতুন ব্যাকআপ তৈরি করব। তো সেটি আমরা এই টিক চিহ্ন দেওয়া আছে এখানে, এটি রাখবো। এবং ব্যাকআপ লোকেশন, অর্থাৎ আমি যে ব্যাকআপটা তৈরি করব সি ড্রাইভে সেটা আমাকে নির্দিষ্ট লোকেশনে রাখতে হবে। সেই জন্য আমরা ব্রাউজ বাটনে ক্লিক করে দিব এবং ব্রাউজ বাটনে ক্লিক করে আমরা যে কোনো একটি ড্রাইভ সিলেক্ট করে দেব। সাপোজ আমি এখান থেকে জি ড্রাইভটি সিলেক্ট করছি। জি ড্রাইভটি সিলেক্ট করে আমরা জি ড্রাইভের মধ্যে রাখবো এবং এখানে একটি নাম আমরা ফাইল নেম দিতে পারি। সাপোজ আমি ব্যাকআপ নামিয়ে দিচ্ছি, ব্যাকআপ ইমেজ নামিয়ে দিচ্ছি। তো সেই নাম দিয়ে আমরা এখানে জেনারেট নেম বাটনে ক্লিক করলে অবশ্য ডিফল্ট একটি নাম সে তৈরি করে দিবে। আমি ইচ্ছা করলে আমি আমার নামও দিতে পারি অবশ্য। তো সেক্ষেত্রে TLB যেটি রয়েছে এক্সটেনশন সেটি যেন থাকে, এটি মুছলে হবে না। দেন ওকে বাটনে ক্লিক। এর মানে হচ্ছে যে জি ড্রাইভে মাই ব্যাকআপ নামে একটি ইমেজ আমাদের তৈরি হবে এবং নেক্সট বাটনে ক্লিক, দেন প্রসিড বাটনে ক্লিক। আমরা লক্ষ্য করছি যে ব্যাকআপ ইমেজ তৈরি হচ্ছে এবং এটার যে প্রসেস সেটি দেখাচ্ছে। তো আমরা লক্ষ্য করছি যে এখনো প্রসেস হচ্ছে, ক্রিয়েট
হচ্ছে, এটা তো 5-7 মিনিট লাগবে। এটি মূলত ব্যাকআপ তৈরি করা, অর্থাৎ আমাদের সেই ড্রাইভে যা আছে উইন্ডোজ এবং অন্যান্য জিনিস সব কিছু নিয়ে একটা ব্যাকআপ তৈরি হবে। তো এক্ষেত্রে আমাদের অপ্রয়োজনীয় সব সফটওয়্যারগুলো আমরা বাদ দিয়ে নিব, যেন আমাদের সময় যেন দ্রুততার সাথে আমরা ইনস্টল করতে পারি। এই কারণে ব্যাকআপ তৈরির সময় আমাদের এই বিচক্ষণতার পরিচয় দিতে হবে। আমরা লক্ষ্য করছি যে আমাদের ইমেজ তৈরি কমপ্লিট, এর জন্য একটা মেসেজ দিয়েছে, অপারেশন সাকসেসফুলি কমপ্লিট। আমরা ওকে বাটনে ক্লিক করব এবং যথারীতি আমরা এখান থেকে বের হয়ে আসব ক্লোজ বাটনে ক্লিক করার মাধ্যমে। আমরা যদি ব্যাকআপটি দেখতে চাই আমাদের জি ড্রাইভে আমরা করেছিলাম, আমরা যদি আমাদের তৈরি করা ব্যাকআপটি দেখতে চাই, আমরা জি ড্রাইভে তৈরি করেছি, আমরা জি ড্রাইভে ওপেন করছি। লক্ষ্য করুন আমরা ঠিক এখানে ডান পাশে mybackup.tlb নামে একটি ফাইল তৈরি হয়েছে। মূলত এই ইমেজ ফাইলটি আমাদের উইন্ডোজ ক্র্যাশ করলে বা সমস্যা হলে আমরা ইমেজ ফাইলের মাধ্যমেই উইন্ডোজ কে সেটআপ দিতে পারবো। আমরা পরবর্তী স্টেপে সেই বিষয়টি বিস্তারিত দেখব।